चल एक जगह मुख गए कितना दूर है मंदिर इधर से? यहाँ से 3 किलोमीटर। 3 किलोमीटर? हाँ। इसी बात পাহাড় আর পাহাড়ে এই লেবু চা সব মিলেমিশে দারুণ লাগছে, দারুণ লাগছে। পাহাড়ের মধ্যে লেবু চাটা খেতে অসাধারণ অসাধারণ। তোমাদের আগে বললাম 8 থেকে 9,000 টাকা নেয়। এই যে পালকি কাকারা আসছে, 4 জন কাকা, অনেক কষ্ট করে কাকারা। ওরা দেখো কোথায় উঠছি, মনে হচ্ছে তো স্বর্গের সিঁড়ি, আকাশ আর তার মাঝ দিয়েই সিঁড়ি, মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি। হ্যাঁ পাহাড়ের বুকে বাড়ি গড়ে উঠেছে। এখানে টাওয়ার নেই, নেটওয়ার্ক 0, কিন্তু শান্তি 100%। তো আমরা আমাদের গ্রুপ মিলে ঠিক পৌঁছে যাই হাওড়া স্টেশনে রাত্রি 10টার সময়, আর আমাদের গাড়ি ছিল রাত 12টার সময়। তো তার জন্যই কিন্তু আমরা সেখানে প্রায় 2 ঘন্টা আগেই পৌঁছে যাই, কারণ আরও ওখান থেকে অনেক দাদা দিদিরা আসবে, তো সবাইকে একসাথে হতে একটু সময় লাগবে। তার জন্য আমরা আগেই সেখানে চলে যাই এবং রাতেই হাওড়াতে আমাদের ডিনারটা কমপ্লিট করে সোজা উঠে পড়ি গাড়িতে। আর তোমরা পড়াশোনার যেতে গেলে স্ক্রিনে দেওয়া এই গাড়িগুলিতে করে কিন্তু যেতে পারবে। আর হাওড়া না এসে তোমরা কিন্তু শিয়ালদা থেকেও 2খানা ট্রেন ধরে যেতে পারবে। তো ট্রেন দুটোর নাম কিন্তু আমি স্ক্রিনে ডিসপ্লে শো করে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। কি বললো রাত কত নয় কালকে? ডাইরেক্ট ট্রেন। এই ঘুমাতে আসলাম আর 2 ঘন্টা বাকি। রনিদা ও বলছো ডাইরেক্ট ট্রেন? কি বলছো রনিদা? কালকে হোটেল না রাতে? হ্যাঁ ঠিক ও বুকা ছুটে একটু মারবি তো। ট্রেনে হোটেল বুকা ছুটে। এই দেখো এরা ট্রেনে ঘুমাচ্ছে। কি হয়েছিল কেসটা, সীমান্তদার কম্বলটা আমি নিয়ে নিয়েছিলাম মাঝরাতে, রাত 3টে বাজে, আর 1 ঘন্টা বাকি পড়াশোনার যেতে। কম্বলটা আমি নিয়ে নিয়েছিলাম, এখান দিয়ে আমার সিটে ছিল, ওটা রনিদা টেনে নিয়েছে। এই দেখো ঘুমাচ্ছে, আবার কি করছে আগে তাকিয়ে আছে মালটা, কিন্তু ঘুমায়নি, কিন্তু আমাকেও ঘুমাতে দিচ্ছে না। আর ট্রেনে তো ঠান্ডা লাগছে, ফ্যানগুলো অফ করা যাচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা এখন অবধি। ট্রেনটা দাঁড়িয়ে আছে, আধা ঘন্টা হয়ে গেল। মুম্বাই মেন ধরে হাওড়া থেকে এখন বাজে ভোর 4:30। এখন আমরা পৌঁছে গেছি এই পারসনাথ স্টেশন, আর এখান থেকে এখন আমরা যাবো মধুবন, আর মধুবন থেকেই আমাদের যে ট্রেকিং সেটা শুরু হবে। আমাদের গোটা লাইন আপটা এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে পারছো, ঠিক আছে। এখন আমরা যাব মধুবন, আর তোমরা পারসনাথ থেকে বেরিয়ে আসলেই কিন্তু মধুবনের গাড়ি পাবে। যেই মধুবনের গাড়ি এখানে একটু বার্গেনিং করে নিলে তোমাদের 60 টাকাতেও নিয়ে চলে যাবে। যদি তোমরা গ্রুপে আসো আমাদের মতো, তাহলে তোমাদের 60 থেকে 70 টাকার মধ্যে আরামসে নামিয়ে দেবে। ওই পিছে তো দেখো, ওই পিছে তো দেখো। ঢোক 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 তুলে নিন। দোকান বাড়া ঠান্ডা না মুড়ি হবো না, পাগুলো রাখার ব্যবস্থা করো। আরে এই বাড়া পাটা ক্যাপ কর সবাই, গ্যাপে গ্যাপে ঢুকা, গ্যাপে গ্যাপে ঢুকা। এই তোমার কেমন লাগছে আজকে পড়াশোনাতে আসতে পেরেছো তুমি? কার ভাটা এত বিচ্ছিরি লাগছে, আমাকে ঠকিয়ে নিয়ে এসছো ভাই। হ্যাঁ আমাকে ঠকিয়ে নিয়ে এসছো, আমাকে বলেছে 2 দিন আমি তো সব দেবো, র দিয়ে দেবো, কিন্তু কিস্তি দিয়ে 2 দিনে আমাদের এখানে স্টে হওয়ার কথা ছিল, সেটা তো দেবে না আমাদের টিম চেতা রনি মল্লিক। ঝাড়খণ্ডের ঠান্ডা হাওয়া, তোর প্রবলেম কি হচ্ছে? ঝাড়খণ্ডের ঠান্ডা হাওয়া। আমাদের রনিদা কোচ বলছে যে জানলাটা আটকে দাও, কিন্তু কোচের কথা কেউ শুনতে নারাজ। দেখো সব হাওয়া খাচ্ছে। ছোট
না না আমরা আমাদের সাথে এই দাদাটাও আছে, এই দাদাটার সাথে তোমাদের দেখানো হয়নি। ও তোমার নামটা বলে দাও। এবার কি তোমার ফার্স্ট টাইম পড়াশোনাতে? এর আগেও এসেছো? আর রনিদা তোমার? আমার দুই টাইম। আর তোমার? तो चलने लगे ये रास्ते खो जाए हम। গাড়িতে এইভাবে মজা করতে করতে কখন যে চলে আসলাম বুঝতেই পারলাম না। এবার শুরু হবে মেন খেলা। এখানে লাঠি ভাড়া মানে কিনতে পাওয়া যায়, বুঝলা? 20 টাকা করে নেয় লাঠি। কিনবা তো? বললো তো দাম বেড়েছে, এখন সিজন আসছে তো, ওই জন্য তো দাম বাড়ছে সবকিছুর। বন্ধুরা এখন আমরা ট্রেক শুরু করবো আমাদের। তো এটা হচ্ছে আমার লাইফের প্রথম পাহাড় জার্নি, যেটা আমি তোমার সাথে আমাদের এই ব্লগে শেয়ার করবো। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ, যেটা হচ্ছে পরেশ্বর পাহাড়। তো এইটাকে দিয়ে ফুল ট্র্যাক করবো, পুরো পায়ে হেঁটে, সব পুরো গ্রুপের সাথে। তো চলো দেখতে থাকো পুরো জার্নি। লাঠি কত করে? সবকটাই কোনটা নেই? এই লাঠিগুলো 20 টাকা করে। যদি লাঠি ফাটি জলের মধ্যে কিছু কেনার হয় তাহলে নিচ থেকে কিনবে, কারণ উপরে যত যাবে তত অনেক দাম। বাবু দুখানা এগুলো নিচ্ছে। এমনভাবে বলছি মনে হয় টাকা দেবো। এখানে কত সুন্দর মন্দির রয়েছে। পাহাড়ে ওঠার ঠিক আগেই আমরা এই মন্দিরগুলো দর্শন করে তারপর এই যে পাহাড়ে বুকে উঠে যাবো আস্তে আস্তে। আর এই যে দৃশ্যটা, এটা নিচ থেকে যতটা সুন্দর লাগছে, উপরে উঠলে এর থেকে 100 গুণ বেশি সুন্দর লাগবে। আর আমার সাথে কে আছে দেখো, তোমার নাম বলে দাও কতদা? রুদ্রদা। আর আমাদের পুরো টোটাল গ্রুপটা যেটা, তারা অনেক এক্সপিরিয়েন্স মানুষ আছে সেই গ্রুপে, কারণ তারা এর আগে কেদারনাথ ট্রেক করেছে। তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার এটা লাইফে ফার্স্ট টাইম। প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি আছে। আর এই যে টোটাল গ্রুপ। अच्छा ठीक है, हमको नहीं ले जाना है। ये अभी हम लोग जब रिटर्न आएंगे तो आप लोग नहीं रहेंगे। এখানে আমাদের সকলের ব্যাগ চেকিং হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেক যেটা, সেটা কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে বলতে গেলে। এই সামনে সব আছে, পুরো টিম সামনে আছে। আর এখান দিয়ে বাইকেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে বাইকেও যেতে পারো। তো তোমাদের কি ফার্স্ট টাইম এবছর? ফার্স্ট টাইম তো? হ্যাঁ, তোমার তো এর আগে কেদারনাথ। হ্যাঁ না, এই পড়াশোনাতে ফার্স্ট টাইম। আচ্ছা, আর উপরে আছে দলবল, তো দিতে হবে, একটু তো রাখতে হবে বিস্কুট। ঠিক আছে, চল।
আমাদের ভারতবর্ষে এত মানুষ যে পাহাড় প্রেমী, এই ভিডিওটা না করলে বুঝতেই পারতাম না।